তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আমি তো তোমাদেরকে জানিয়ে গিয়েছিলাম যে আমি কয়েকদিনের জন্য একটু ছুটি নিচ্ছি, কারণ আমার ছেলের এক্সাম ছিল। ছেলের এক্সাম না, ছেলের মারও সাথে সাথে এক্সাম হয়েছে। বুঝতে পেরেছো তোমরা? তাহলে তোমাদেরকে অনেক ভালোবাসা। তো আবার চলে আসলাম তোমাদের কাছে, কারণ আমরা আমার ফ্যামিলি, তোমরা হচ্ছে আমার ফ্যামিলি। তোমাদেরকে ছেড়ে কি আমি থাকতে পারি? তো বন্ধুরা, প্রথমেই বলি নেই, অনেকদিন ধরে তো তোমাদের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ আলাপ আলোচনা কোনো কিছুই নেই। আমি কিন্তু অত স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলতে পারি না, তো আমি চটপটের মতো কথা বলি। তো মন ভালো করার ওষুধ নিয়ে এতদিন পরে আমি তোমাদের সামনে হাজির। বলো তো কি? এই যে আমার চতুর্দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন ভালো করার ওষুধ। কে কে এরকম দেখতে পছন্দ করো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে একটু জানিয়ে দিয়ে যাবে। তো আমি সাথী, আমার চ্যানেলের নাম হচ্ছে সাথী লাইফস্টাইল ব্লগ। আমাকে তোমরা হয়তো অনেকেই চিনো, যারা চেনো না তাদের এর জন্য এই পরিচয়টা। তো আমার ঝুলিতে এই কয়েকদিনে তোমাদের সাথে গল্প না করার অনেক কিছুই ভরে গেছে, অনেক গল্পই, অনেক কিছু তথ্য জড়ো হয়ে গেছে। তো যাই হোক, প্রথমেই বলে নিচ্ছি, প্যান্টটা হচ্ছে আমার ছেলের, শার্টটা হচ্ছে আমার হাজব্যান্ডের, এটা হচ্ছে আমার। আর এই সানগ্লাসটা সবাই বলেছো সানগ্লাসটা চেঞ্জ করতে, তো আমি সানগ্লাস কীভাবে চেঞ্জ করবো বলো? আমি তো এখনও ইউটিউব থেকে কোনো পেমেন্টই পাইনি। তো যাই হোক, আমার হাজব্যান্ডের গিফট করা এই চশমাটা আজকে পরে আসলাম তোমাদের সামনে। কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো আমি পার্লার থেকে সেজে গুজে আসিনি, আমি যেমন আমি সেরকম। দেখো, সবসময় তো তোমরা রান্না বাড়ি খাওয়া দাওয়া এইগুলো নিয়েই ব্যস্ত থাকো, সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকো, সংসারে কাজের মধ্যে দিয়ে অনেক ভালো মন্দ নিয়ে তোমাদের দিন কাটাতে হয়, তাই তো? তাই আমি চলে আসি তোমাদের মাঝখানে একটু একটু ছোট ছোট একটু আনন্দ আর ভালোবাসা নিয়ে হাসাতে। আমি নিজেও হাসতে ভালোবাসি, অপরকেও হাসাতে ভালোবাসি, কারণ নিজে ভালো থাকলে অপরকে ভালো রাখা যায়। কথাটা কি ভুল বললাম বন্ধুরা? তো যাই হোক, তো শিব পূজা তো চলে গেল। কে কে শিবের মাথায় জল ঢেলেছ অবশ্যই আমাকে জানাবে। আর শিবের মাথায় জল ঢেলে কে কে শিবের মতো বর পেয়েছো সেটা কিন্তু অবশ্যই জানাবে আমাকে। কিন্তু দেখো, শিবের মতো বর পেতে গেলে কি আর বলি। তো বন্ধুরা, সব কিছুই চলে গেল। আর এই ফাল্গুন মাস, বাংলায় বলে ফাল্গুন আর ইংলিশে বলে কি ফেব্রুয়ারি, তাই তো? যারা এই সারা বছর অগ্রহণ মাস থেকে শুরু করেছে বিয়ে করব 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 করে, এই মেয়ে পছন্দ না, এই মেয়ে ওরকম, এই যে খুদ ধরা কিছু মানুষ আছে তাদেরকে বলতে চাই, সারা বছর ঘুমিয়ে ঘুমিয়ে থেকে লাশ মরতে, মানে এই ফাল্গুন মাসের লাশ, যে আর তো পেলাম না কোথাও কোনো ভালো মেয়ে। তারপরে লাস্টে কি হলো, লক্ষ্মী ঠাকুরের মতো শুরু হয়েছে, তখন ব্রাহ্মণ আর পাওয়া যায় না, বিয়ে লক্ষ্মী ঠাকুরের মতো ঘর ঘর বিয়ে শুরু হয়ে যায়। তখন এত ইনভাইট করে, কোনোটাই লাস্টে রক্ষা করতে পারি না। আগের থেকে কি করো তোমরা? আগের থেকে বিয়েটা করতে পারো না, তাহলে তো তোমাদের খাওয়া দাওয়াগুলো নষ্ট হয় না, তোমাদের মানে কাঠগুলো নষ্ট হয় না, সব দিকেই তো ভালো হয় বলো? তাহলে আমাদের বাড়ির চারটে চালও বাঁচলো। আমি একটু ফ্যামিলি নিয়ে তোমার বিয়ে যাইতে পারলাম, তোমার বাড়ির বউটা কেমন হলো, কি সমাজ আজ, একটু ভালো জ্ঞানও দিয়ে আসতে পারতাম, একটু জ্ঞান অর্জন করেও নিয়ে আসতে পারতাম। এটা হয় না। ওই যে পণ ছাড়া বিয়ে করবো না, শিক্ষিত মেয়ে লাগবে, পোলট্রির মুরগির মতো ফর্সা মেয়ে লাগবে, উঁচা লম্বা লাগবে, চুল লম্বা লাগবে, কিন্তু তেল কম দেওয়া মাছ যদি কড়া খেতে চান তাহলে কি হবে? সব যদি অপর দিকে আঙুলটা ওঠান, সব আঙুলটা, এই একটা আঙুল যদি শুধু অপরের দিকে রাখেন, এটা কি জানেন বন্ধুরা? বাকি যে চারটা আঙুল আছে ওই চারটা আঙুল কার দিকে উঠে? নিজের দিকে। এটা কিন্তু কখনো আমরা ভাবি না যে একটা আঙুল যে সবসময় অপরের দিকে উঠে, বাকি চারটা আঙুল যে আমার নিজের দিকে থাকে। সবসময় নিজেকে এক প্রশ্ন করুন,
আপনারা অপরকে প্রশ্ন করবেন। অন্যের বাড়ি যখন বিয়ে দিতে যান, অন্যের মেয়ের খুঁতগুলো যখন ধরেন, নিজের মেয়ে, নিজের ঘরেও তো মেয়ে আছে, হ্যাঁ। ও মুরগির ডিম যখন পারে তখন আমরা খাওয়ার সময় কি বলি, মুরগির ডিম, লোকাল ডিম খাইতে চাই, লোকাল ডিম, আবার দাম বেশি, একদম লোকাল মুরগি, কিন্তু ডিম কিনা নিজে ছোট, কিন্তু যে পারে সে বুঝে, মুরগি বুঝে, বুঝছেন। ওই যে মেয়েরা আপনি যে দিলেন, মেয়েরা এই একানি থেকে মানুষকে এত বড় করে আপনার হাতে তুলে দিলেন, আপনার পরিবারের কাছে বিশ্বাস করে যে তুলে দিল, তার মর্যাদা কি সবাই রাখতে পারে? রাখতে পারে না। তো আপনার ওনাদের বাড়ি এত বড় সম্পদটা যদি আপনার বাড়িতে দিতে পারলো, আর আপনি কি ছেলেটাকে যে বিয়ে করে নিয়ে আসলেন, কি দিল কি না দিল সেটা বড় প্রশ্ন না, সে সবচেয়ে বড় সম্পদটাই তো আপনার হাতে তুলে দিয়েছে। আর থেকে আর কি বড় সম্পদ হতে পারে? যতটুকুই দেখ না কেন, সে তো ভালোবেসে দিয়েছে। তার সব বাবা মাই চায় মেয়েকে অনেক কিছু দিতে, সেই মেয়েটা বড় লোক হোক গরিব ঘরে মেয়ে হোক, সব মেয়েটাই বাবার ঘরে রাজকন্যা হয়েই থাকে। সেই রাজকন্যাকে যখন আপনার বাড়িতে তুলে দেয়, তখন কিন্তু তারও মন চায় অনেক কিছু দিয়ে দেয়, কিন্তু সে অপারক, সে পারে না। আপনি তো আত্মীয় করতে গিয়েছেন, আত্মা যদি মিল না হয়, তাহলে আত্মীয় কিসের আত্মীয়? আপনি তো আত্মীয় করতে যান নাই, আপনি গেছেন ওই বাড়ির সবকিছু গ্রাস করতে। আবার আরেকটা কিছু মানুষ ধরে, ওই বাড়িতে 2-3টা মেয়ে ছেলে নাই, ওই বিয়ে করলাম না, ওই 8 বাড়ি, আরে 8 করে লোকের থেকে ওই মেয়েরা তো ওই বাড়ি আলো জ্বালাইছে, আপনার বাড়ি আলো জ্বালাবো, প্রদীপটা তো 2 বাড়ি জ্বালাইতেছে, আর আপনার ছেলে তো আপনার বাড়ি এখানে প্রদীপ জ্বালাইলো, অন্যের বাড়ি তার প্রদীপ জ্বালাইলো না। তারপরে এই দেখেন সবাই খালি কয় শাশুড়ি ভালো। আবার একটা কথা শোনা যায়, সবাই বলে আমার মা ভালো, মা হচ্ছে বিশ্বজননী, মা হচ্ছে জগৎ জননী, ঠিক আছে, সবার মাই ভালো। কিন্তু বন্ধুরা একটা প্রশ্ন আছে এখানে, সবার মাই যদি ভালো হয়, খারাপ শাশুড়িগুলো আইলো কোত্থেকে আইলো? হয়ে যাবেন আমারে কমেন্ট বক্সে লেখা যাবেন, সবার মাই যদি ভালো হয় তাহলে শাশুড়িগুলো কোত্থেকে আইলো? এগুলা কি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল কেউ? চুল যদি একটা পাকে উঠাইয়া ফেলাই, 3-4টা পাকলে কালার করি, তারপর একটু পাকলো আবার আরো কালার করি, সপ্তাহে তখন 1 দিন 2 দিন পর কালার করি, আর কত কালার করবো? এখন তো সবই পাইয়া গেছে, কালার করা বাদ দিয়ে দিচ্ছি, এত কি আর কালার করা যায়? এখন এটাই একটা স্টাইল, ফ্যাশন। আগে মানুষে চুল ডেস্কি পাশার মতো কালার রাখতো, আর এখনকার মেয়েগুলো দেওয়া যায় গরুর লেজের মতো কালার করে ঘুরে, বলে স্টাইল ফ্যাশন। আর আমি কি সাজমু? আপনারা সাজেন, আপনার স্বামী আপনি করে ভালো করে দেখে আপনার স্বামীর সাথে এমন করে সেলফি তুলে ফটো তুলেন, আমার স্বামী তো আমার টাকা এই দেখে না, আমি আর কি সাজমু আর কি সেলফি তুলব? কারণ আমার এমনিই ভালো দেখা যায়। আমার তো আনছে আমার স্বামী কাজে লোক বানাইয়া, বউ বানাই তো আনে নাই, তাহলে তো আমারে ওই যে মা লক্ষ্মীর আসনে রেখে দিত যত্ন করে অলংকার পরাইয়া। এই কথা কোয়াতে আমার স্বামী কি কইছে জানেন বন্ধুরা? কাজে লোক হইলেও তোমার অধিকার তো আছে মালিকের সাথে এক বিছানায় শুয়ার, দেখছেন? ঠিক আছে, ওই যে বাজনা আওয়াজ আয়া বসে, আমি তার পার্লারে যাওয়ার ভাবনা সাজবার নিগে, ওই যে ব্রাইডাল মেকআপ না কি মেকআপ করে, তো আমার সামনে আটা ময়দা আছে, উনি দিয়ে সাইজা যাইতে কইছে। তাহলে আমি যাই, টাটা বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক ভালোবাসা, ধৈর্য ধরে আমার এই পাগলির ভিডিওগুলা, কথাগুলো শোনার জন্য, ভিডিওটা দেখার জন্য ধৈর্য ধরে আপনাদের কাজকর্ম বন্ধ করে যে আমার এই পাগলির ভিডিও মানে কথাগুলো আপনারা শুনেন মন দিয়ে, অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। টাটা সবাইকে।